তোর একটা কানে পট্টি ফাড়ানো দরকার, প্রেশার মারাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সহিত একটু দূরে সরে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে যিনি আপনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রাত অনেক হয়ে গিয়েছে। আপনারা দীর্ঘক্ষণ আপনাদের এলাকার সম্মানিত খতিব সাহেব, মুহতামিম সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমিষ্ট ভাষী, যুবকদের আইডল হাফেজ মৌলানা মাহমুদুল হাসান মাহমুদি সাহেব দামাত বরকাতুহুম চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা শ্রমিক মানুষ, সকালে অনেকেরই ডিউটি আছে, ঠিক না? এজন্য রাত্র লম্বা করব না, আমি মোনাজাত করব। মোনাজাতের আগে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, এর আলোকে দুই চারটি কথা বলেই আমরা মোনাজাতে যাব। মোনাজাতের আগ পর্যন্ত বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এখানে উপস্থিত লোক দেখে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন প্রেমিকদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। কথা বলেন ঠিক কিনা?
আগে তো বয়ান করলে ভয় লাগতো, কখন জানি মাইক কেড়ে নেয়। কথা কম না, আরো জোরে কম। বয়ান করতে ভয় লাগতো, কখন জানি সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর কাইপা যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর কাইপা যায়, জালিমদের বিরুদ্ধে কথা বললে জালিম কাইপা যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না? এখন এই জালিম গুলার খাওয়ান আছে, আরো যেরকম খাওয়ান আছে। তবে হ্যাঁ, এখনো কিন্তু এই স্বৈরাচারের কিছু লোক এই ময়দানে আছে, এখনো তারা মাইকে ধরতে চায়। এই তো গত 3 দিন আগের ঘটনা, এক জায়গাতে বয়ান করতেছি, আমরা যাই হুজুর রাজনীতি কোনো আলোচনা করা যাবে না। চিন্তা করছেন? চিন্তা করছেন? তাদের মা, তাদের বুবু দেশ চাইলে তাদেরকে অসহায় করে পালিয়ে গিয়েছে, তারপরেও বলতেছে রাজনীতি আলোচনা করা যাবে। আরো জোরে বলেন। তবে দেখেন, একজন লোক গতকালকে, এই গত 2 দিন আগে এই চাপাই নবাবগঞ্জ গেছি, একটা লোক বলতেছে হুজুর আমি 1000 টাকা দিলাম, আপনি দোয়া করবেন উবায়দুল কাদের যাতে ধরা পড়ে। চিন্তা করছেন যত জনগণ কিভাবে এদের প্রতি খাচ্ছে, কতটুকু কষ্ট দিলে পরে, কতটুকু নির্যাতন করলে পরে মানুষ এই কথা বলতে পারে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই দেশ মুসলমানের দেশ। বলেন কার দেশ? আরো জোরে বলেন এই দেশ মুসলমান। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত